আজ আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমার সবার প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করতে হবে। আর গরুর মাংস ম্যারিনেট করার জন্য আমি এখানে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, আরো যা যা মশলা লাগে সবকিছু নিয়ে নিয়েছি। নিয়ে দিলাম প্রেসার কুকারে। প্রেসার কুকারে কয়টা শীষ দেওয়ার পরে নামিয়ে নিব। প্রেসার কুকারে দিলে কি হয়, আমার এই মাংসটা খুব তাড়াতাড়ি গলে যায় আর খেতেও ভালো লাগে। এখানে মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। তবে আরেকটা কথা, রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মাই করেছে, আমি জাস্ট ওনাকে একটু হেল্প করে দিলাম। তারপর গোটা গোটা আলু দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। আলু দিলে কি হয়, মাংসটা খেতে ভালো লাগে। আর যেহেতু আজকে মাংসটা পোলাওয়ের সাথে খাওয়া হবে, তো আলু দিয়ে পোলাও আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর এখানে পোলাও রান্না করা হয়েছে, আমি আবার একটু নাড়াচাড়া দিচ্ছিলাম নিচে যেন লেগে না যায়। আর এখানে রান্না কিন্তু কমপ্লিট। এখানে সালাদ বানিয়েছি, এখানে পোলাও তো রান্না করা আগেই শেষ, আর এখানেই তো গরুর মাংস দিয়ে আলু। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। তারপর এখন আমাদের খাওয়ার পালা। তো এখানে আমি নিয়ে নিলাম আমার জন্য একটু, যেহেতু আমি বেশি পোলাও খাবো না, অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি, ডায়েটের একটা ব্যাপার আছে। তো এখানে অল্প পরিমাণ নিয়ে নিয়েছি পোলাও। আর এখানে আমার শাশুড়ি মা একটা আমের আচার করে, এটা অনেক বেশি মজা লাগে, তো এটাও একটু নিয়ে নিলাম। তো এখানে তো আমরা বসে বসে খাচ্ছিলাম, আর ওখানে আমার হাজব্যান্ডও বসে খাচ্ছে। তো তোমাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে পাশেই থেকো। আজকের মতো এখানেই বাই বাই হয়ে যাচ্ছি।